बंगाल अपडेट, खबरों की नई सोच। नियति पर नहीं किसी का जोर। आखिर जिंदगी की जंग हार गया था कैंसर से ग्रस्त 14 साल का आरुष। मात्र 14 साल 3 महीने और 8 दिन की उम्र में भले ही आरुष दुनिया को बाय बाय कह तो दिया, लेकिन आने वाले दिनों में फिर कोई आरुष की तरह किसी परिवार को दर्द सहना न पड़े, इसके लिए पिता अभिजीत चक्रवर्ती की जंग जारी है। अभिजीत चक्रवर्ती ने अपने बेटे के नाम 5 साल पहले एक ट्रस्ट बनाया था। 5 साल का सफर पूरा होने पर रविवार को कोलकाता के मानिकतला स्थित राम मोहन हॉल में एक सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया, जहां कैंसर और थैलेसीमिया जैसे जानलेवा बीमारी से जूझ रहे बच्चों ने अपनी कला का शानदार परिचय देकर यह संदेश दिया कि वे जिंदगी और मौत की जंग लड़ना जानते हैं। उनकी जिंदगी में अंधेरा कब आ जाएगा यह तो उन्हें पता नहीं, लेकिन फिलहाल जिंदगी को रोशन रखना जरूरी है। नमस्कार, আমি পিয়ালি বাগ। আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। আমি এসেছি ডানকুনি থেকে। আমি বর্তমানে চিকিৎসা করাচ্ছি এনআরএস মেডিকেল কলেজ হসপিটালে। আর সেখান থেকে আমাদের এখানে আজকের যে প্রোগ্রাম, সেখানে আমরা এসেছি রামমোহন লাইব্রেরিতে। আর সেখানে এসে জানতে পারলাম যে আরুষ মেমোরিয়াল ট্রাস্টের কথা। শুধু আরুষ মেমোরিয়াল ট্রাস্ট শুধু হচ্ছে বাচ্চাদের মুখে শুধু হাসি নয়, তারা যে বিভিন্ন যে কাজগুলো করে চলেছে জাস্ট অসাধারণ এবং অপূর্ব। তারা হচ্ছে শুধু শিশুদের বিনা পয়সায় চিকিৎসা নয়, তারা হচ্ছে ক্যান্সার পেশেন্ট এবং থ্যালাসেমিয়া পেশেন্ট, বিভিন্ন পেশেন্টদের তারা বিনা পয়সায় চিকিৎসা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই সমস্ত কিছু তারা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এবং শুধু তাদের যে ব্যবস্থা তা হচ্ছে অপূর্ব। বাইরে থেকে যে সমস্ত পেশেন্টরা আসছে এই কলকাতায়, অনেক পেশেন্ট রয়েছে, অনেক বাবা মারা রয়েছে, তাদের এই ক্যান্সার পেশেন্টদের হচ্ছে খরচ চালানো হচ্ছে ভীষণ দুষ্কর ব্যাপার। আর সেখানে তাদের মতন একজন পেশেন্টকে রেখে শুধু পেশেন্ট নয়, তাদের বাবা মাকেও হচ্ছে তারা রাখার মতন এরকম একটা ট্রাস্ট চালিয়ে যাচ্ছে। नन्हे आरुष की छोटी सी जिंदगी की दर्द भरी कहानी बयां करते हुए आरुष के पिता अभिजीत चक्रवर्ती, बुआ जोयिता राय और फूफा उदय शंकर राय ने आरुष की दास्तां बयां करते हुए ट्रस्ट द्वारा चलाए जा रहे कैंसर पीड़ित मरीजों और उनके परिजनों के लिए अभूतपूर्व सेवा कार्यों का वर्णन किया। अभिजीत चक्रवर्ती ट्रस्ट के संस्थापक हैं, जबकि जोयिता राय और उदय शंकर राय ट्रस्टी हैं। গত 5 বছর আরুষ মেমোরিয়াল ট্রাস্টে যেদিন থেকে ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে আমরা প্রায় 100 জন বেশি বাচ্চাদের আন্ডার প্রিভিলেজড যারা রয়েছে, যারা পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্ট ডিফারেন্ট হসপিটালে ভর্তি রয়েছে, তারা আমরা ডাইরেক্ট ক্যাশ সাপোর্ট করেছি রাউন্ড অ্যাবাউট 14 lakhs। আরও আমরা সামাজিক কাজও করি। এই সামাজিক কাজ করতে করতে আমরা যেরকম আমফান হয়েছে ডিফারেন্ট জায়গায় ত্রিপাল বিলি করেছি। কোভিডের সময় আমাদের কাজ আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পাবেন, আরুষ মেমোরিয়াল ট্রাস্ট মানলেই পেয়ে যাবেন। এইসব ক্ষেত্রেও আমরা প্রায় গত 5 বছরে 7 লাখ টাকার উপরে কাজ করেছি। এর আরও একটা বড় কাজ আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। আমি তার পিসি, আরুষ মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি জয়িতা রায়। আরুষের কথা কি বলবো, তার 26 দিনের লড়াই, 26 দিনে টাটা মেডিকেলে সে অনেক যুদ্ধ করেছে, কিন্তু শেষ রক্ষা আমরা করতে পারলাম না, শেষ রক্ষা হলো না। ডাক্তারদের অনেক প্রচেষ্টায় আমরা বাঁচতে পারলাম না। যাই হোক, 6 এপ্রিল 2019 সে আমাদেরকে ছেড়ে চলে গেল অনন্ত শূন্যতায়। আমরা তার কিছুদিন পরেই ঠিক করলাম যে আমরা এই ট্রাস্টটি, তারই প্রেরণাতে আমরা এই ট্রাস্টটি গড়ে তুলব। আমরা 2 ডিসেম্বর 2019-এ আমরা এই ট্রাস্টের ফাউন্ডেশন করলাম। যে চিকিৎসা করায় ফলে থাকা খাওয়ার একটা সমস্যা, একটা বড় সমস্যা, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এই সমস্যার জন্যই তারা হয়তো চিকিৎসাটা এখানে শুরু করে, কিন্তু কিছুদিন চিকিৎসা করার পরে তারা তাদের যে থাকা খাওয়ার সমস্যাটা মূলত এখানে হয়
এবং এখানে থেকে চিকিৎসা করাতে তাদের যে অসুবিধা হয়, কিছুদিন তারা চিকিৎসা করে পরবর্তীকালে দেখা যায় যে তারা চিকিৎসাটা কন্টিনিউ করতে পারছেন না। এটা একটা খুব বড় সমস্যা, যেটা আমরা বুঝতে পেরেছি। সেই জন্য আমাদের আদর্শ মেমোরিয়াল ট্রাস্টের থেকে আমরা পরিকল্পনা করেছি যে যদি আমরা এরকম একটা থাকার জায়গা আমরা তাদের জন্য করতে পারি, তাহলে সেখানে থেকে তাদের সেখানে শুধু থাকা নয়, সেখানে থাকা খাওয়া এবং তাদের চিকিৎসার জন্য যে যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা যদি আমরা করে দিতে পারি, আনুষঙ্গিকভাবে সেখানে যে শিশু থাকবে তার নানান ধরনের রিক্রিয়েশনের ব্যবস্থা থাকবে, ক্রিয়েটিভিটির যে অনেক ব্যবস্থা থাকবে, যাতে রোগের চিকিৎসা চলাকালীন যাতে তারা। आरुष मेमोरियल ट्रस्ट की ओर से न्यू टाउन के हाथीसाला में एक ऐसा भवन बन रहा है जहां दूर दराज से आए कैंसर मरीजों और उनके परिजनों को ठहरने और भोजन आदि की व्यवस्था की जाएगी। 12 फरवरी 2023 को शिलान्यास हुआ था। सांस्कृतिक कार्यक्रम के दौरान भवन पर तैयार की गई वीडियो क्लिप दिखाई गई। कई कैंसर पीड़ितों को अनुदान राशि प्रदान की गई। खास बात तो यह है कि कैंसर और थैलेसीमिया पीड़ित बच्चों ने अपनी भविष्यत जिंदगी में आने वाले उतार चढ़ाव से बेफिक्र होकर मन मोह लेने वाला कार्यक्रम पेश कर साबित कर दिया कि जिंदगी हर कदम एक नई जंग है। बंगाल अपडेट के लिए कैमरामैन आकाश कुमार के साथ लखन भारती की रिपोर्ट।